নমস্কার, কেমন আছেন সবাই? শেয়ার গৃহকোণে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই জানাই সকলকে শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যা 7:30টার মতন বাজে, আর আমরা চলে এসেছি মালদার পিআরএম সেন্টার পয়েন্ট মলে। এটা কিন্তু মালদাতে নতুন হয়েছে, আর আমি যেহেতু মালদাতে এসেছি তাই আমি দিদিভাই আমরা সবাই মিলে চলে আসলাম। আর আমরা কিন্তু আজকে এখানে ফার্স্ট টাইমে আসলাম। আমরা টোটো করে এসেছি। আমার দিদি বাড়ির থেকে এখানে আসতে 20 টাকা টোটো ভাড়া লেগেছে। তার মানে বুঝতেই পারছেন কতটা দূর। খুব একটা দূর না, মানে মেন মালদাতেই, মালদার থেকে একটু সাইডে, বেশি দূর নয়। 20 টাকা টোটো ভাড়ার মতন লেগেছে। তারপর আমরা মলের সামনে আসলাম। এবার ধীরে ধীরে আমরা মলের ভিতরের দিকে যাচ্ছি। দিদি আগে যাচ্ছে, তারপর আমি, মিহু, কিট্টু, আমাদের এই চারজনই আমরা সঙ্গী। কোথাও গেলে আমরা এই চারজনই সব জায়গাতে যাই। আর তারপর ধীরে ধীরে আমরা ভেতরের দিকটাতে যাচ্ছি। আর যখন ভিতরে যাচ্ছি তখন আমি সেখানে গিয়ে দেখলাম একদম আমাদের শিলিগুড়ি সিটি সেন্টারের মতনই এই পিআরএম সেন্টার মলটা। তবে সিটি সেন্টার আরও কিছুটা বড়, পিআরএম সেন্টারটা প্রায় ওরকমই, তবে একটুখানি মনে হলো সিটি সেন্টার থেকে ছোটই হবে। তারপর চারিদিকটা এত সুন্দর আলো, এবং মানে যেহেতু আমরা পয়লা বৈশাখের আগে গিয়েছিলাম, একটা বাঙালিয়ানায় মলটাকে সাজিয়েছে খুব সুন্দরভাবে। বাঙালির ঐতিহ্যকে ওরা তুলে ধরার চেষ্টা করেছে, এবং নতুন বছরের আগে ভীষণভাবে সেলও চলছিল সেই জায়গায়। তারপর আমরা সোজা চলে গেলাম কুর্তির কাউন্টারের দিকে। বেশ কিছু কুর্তি দেখে নিলাম, তবে কুর্তি পছন্দ হচ্ছিল, তবে আমরা সেদিন আর কিনিনি কুর্তি। মেন গিয়েছিলাম মিহু আর কিট্টুর জন্য কিনতে। আর কিট্টু আর মিহু ওরা এই চলন্ত সিঁড়িতে ওঠার জন্য মানে ভীষণভাবে এক্সাইটেড ছিল। তবে আমি কিন্তু একটু ভয় পাচ্ছিলাম প্রথম। তারপর ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধাই আর হয়নি। আসলে আমাদের ইসলামপুরে যেসব মলগুলোতে যাই, সত্যি বলতে সবসময় সেইভাবে ইউজ হয় না। শিলিগুড়িতে যেমন প্রচলিত, শিলিগুড়ি গেলে ব্যবহার করতেই হয়। তারপর আমরা চলে আসলাম এই বাচ্চাদের খেলার এই জায়গাটাতে। এখান থেকে মিহুকে যে আমি কিভাবে রেখেছি মানে বিশ্বাস করা যাবে না। ও এখানে কিছুতেই মানে যাবে না এখান থেকে। এখানে এক একটা গেম 10 মিনিট খেলার জন্য 500 টাকা, তার উপরেও আছে 2500, 3000, আধা ঘন্টা 1 ঘন্টা খেলার জন্য। তো আমি একদমই পয়সা অপচয় করিনি। আমার মনে হয়নি যে 10 মিনিটের জন্য আমি 500 টাকা ব্যয় করব। ওখান থেকে অনেক কষ্ট করে ওকে আমি বুঝিয়ে এনেছি, এবং ওকে আমি কিছু খেলনা ওখান থেকে কিনে দিয়েছি যেইগুলো দিয়ে ও খেলবে। তারপর সোজা চলে আসলাম আমরা খাবারের এখানে রেস্টুরেন্টে। আমরা অর্ডার করেছিলাম মোমো, আর দিদি অর্ডার করেছিল ধোসা, আর তার সঙ্গে মিহুর জন্য একটা ললিপপ নিয়েছিল, আর কিট্টুর জন্য নেওয়া হয়েছিল চিকেন কাবাব। এইগুলোই হলো আমাদের অর্ডার করা হয়েছিল। আসলে আমি ভিডিওটা বেশ আগের কিছু দিনের, ফেব্রুয়ারি মাসের, আর আজকে আমি ভয়েস দিচ্ছি, তার জন্য আমার মানে ভিডিওটা দেখেই ভয়েসটা দিতে হচ্ছে। কিছু আমি ভুলে গিয়েছিলাম, তাই জন্য আমার একটু কথা বলতে আটকে যাচ্ছে। যাই হোক, তারপর আমরা সেখানে খাওয়া দাওয়া সেরে মিহুর জন্য একটা আমি হলো মানে দিদিভাই কিনে দিয়েছে একটা টপ আর জিন্স, মানে হট প্যান্ট, আর আমি কিট্টুকে কিনে দিয়েছিলাম একটা জামা। তারপর মিহুর জন্য খেলনা কিনলাম, খাওয়া দাওয়া সারলাম। রাতের ডিনার বলতে গেলে আমাদের ওখানেই হয়ে গেছে। আমরা যখন সেখান থেকে বেরিয়েছি তখন 9:30, 10:15 বাজে। আর তারপর আমরা কিন্তু আবার সেখান থেকে বেরিয়ে গেছিলাম স্মার্ট বাজারে। সেখান থেকেও দিদি কিছু কেনাকাটা করে নিয়েছিল, আর আমি স্মার্ট বাজার ঢুকতে পারিনি কারণ মিহু ভীষণভাবে দুষ্টুমি করছিল। আমি ওকে নিয়ে এখানেই বাইরে দাঁড়িয়েছিলাম। ও এখানে খেলতে খুব ভালোবাসছিল, দৌড়াদৌড়ি করছিল। আর এদিকে এদের দু বোনের মধ্যে কিন্তু একটা ঝগড়া হয়ে গেছিলো মিহু আর কিট্টুর মধ্যে। তাই জন্য দিদিভাই ওকে নিয়ে স্মার্ট বাজারে গেল, এবং ওদের কি কেনার ছিল সেই সব জিনিসগুলো কিনছিল, আর আমি মিহুর সাথে একটু সময় কাটাচ্ছিলাম। আর আমার হয়েছে এই এক মেয়ে, আমি ওকে কিছুতেই সামলাতে পারছিলাম না। তার মধ্যে আমি একে ভিডিও করছিলাম, আর ভিডিও করা বাদ দিয়ে আমি ওকে দেখছিলামও, কিন্তু তবুও আমার হাতটা ছেড়ে বারবার ওখানে দৌড়ে যাচ্ছে। তারপর এই যে দিদিভাই আর কি স্মার্ট বাজারে গেল। এখন মিহুর কথা, দিদিভাইয়ের সাথে ও সেখানেও যাবে, কিন্তু এদিকে দিদিভাইয়ের সাথে কিন্তু ঝগড়া হয়ে গেল। দিদিভাই ওর একটু খেলনাটা দেখতে চেয়েছিল, কিন্তু ও সেটা দেবে না।
এই নিয়ে দুজনের মধ্যে রাগারাগি। মিহুকে তো আমি ধরতে পারছি না, ওই যে কোন দূরে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। অনেক কষ্টে আমি ওকে ধরে নিয়ে আসলাম, তবুও ও ক্যামেরার দিকে তাকাবে না। আমি বললাম সবাইকে একটু হাই বলে দাও, ও সেটাও বলবে না, ওর ভীষণভাবে রাগ হয়েছে। যাই হোক, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।